السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد رضي الله عنهم ورضوا عنه. صدق الله مولانا العظيم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই লাইভের মাধ্যমে আমার সাথে সংযুক্ত হচ্ছেন বা লাইভের পরবর্তী সময়ে দেখছেন, সবাইকে আমি আমার আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই লাইভের একটা কারণ আছে। কারণটা হলো, গত 2 দিন আগে অনলাইনে একটা ভিডিও পেয়েছি আমি। ভিডিওটা হলো বাংলাদেশের সুন্নিরূপী শিয়া, যারা বাংলাদেশে সুন্নি আন্দোলন নাম দিয়ে শিয়াবাদ প্রচারে ব্যস্ত, তাদের নেতা তথাকথিত ইমাম এবং চট্টগ্রাম আগ্রাবাদের তথাকথিত শিয়া পীর সাইফুর রহমান নিজামীর ছেলে, ভণ্ড, বেয়াদব, অসভ্য, লুচ্চা, চরিত্রহীন হায়াতের একটা ভিডিও বক্তব্য আমি পেয়েছি। এই পবিত্র মুহররম মাসে, যেখানে আমরা পবিত্র আহলে বাইতের শান আজমত আলোচনা করব, এই মুহররমুল হারাম মাসে যেখানে আমরা শুহাদায়ে কারবালার আলোচনা করব, সেখানে আজকে আবারও আমাকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে এই লাইভ দিতে হচ্ছে। অনেকে আমাকে এমনও প্রশ্ন করেছেন, যেন হুজুর এই মুহররম মাসে মুআবিয়ার আলোচনা না করলেই কি নয়? আমি তাদের কাছে জানতে চাই, কেন করব না? একজন সাহাবিয়ে রাসূলের আলোচনা কেন এই চাঁদে করা যাবে না? তো আমরা তো এটা ছেড়েই দিছিলাম। আমাদের সুন্নি উলামায়ে কেরাম এই চাঁদে অন্তত পক্ষে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কোথাও কোনো বক্তব্য দিয়েছেন বলে আমার জানা নাই। কিন্তু এই সুন্নিরূপী শিয়ারা আহলে বাইতের নাম বিক্রি করে সাহাবায়ে কেরামকে জঘন্য ভাষায় গালিগালাজ করতেছে। এখন তারা এই মুহূর্তে যখন আমাদেরকে অ্যাটাক করতেছে, বা আমাদেরকে বলতে সাহাবায়ে কেরামকে যখন অ্যাটাক করতেছে, তখন কি আমরা আজ থেকে 1.5-2 মাস পরে তার জবাব দেব? এটা কি সিস্টেম? এটা কি নিয়ম? অনেকেরই দেখি গায়ে চুলকানি উঠে, আহলে বাইত আহলে বাইত আহলে বাইত একটা জিকির তুলে। এই জিকির তোলা যাদের কাজ, তারা একটা স্বার্থান্বেষী মহল। পবিত্র আহলে বাইত কাহারও একক সম্পদ না, পুরো মুসলিম মিল্লাতের জন্য আহলে বাইত। এই আহলে বাইতের ঠিকাদারি কোনো পীরকে, কোনো দলকে, কোনো গোষ্ঠীকে এককভাবে দেওয়া হয় নাই।
আর আহলে বাইতের নাম বিক্রি করে ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করা, আহলে বাইতের নাম বিক্রি করে সাহাবায়ে কেরামকে জঘন্য ভাষায় গালিগালাজ করা কোনো অথরিটি কাউকে দেওয়া হয় নাই। হ্যাঁ, করতে পারবেন না এমন না, করতে পারবেন, তবে সেটা অবশ্যই আপনি নিজেকে একজন শিয়া হিসেবে পরিচয় দিতে হবে আগে। আমরা সবাই জানি সাহাবায়ে কেরামকে শিয়া এবং খারিজিরা গালাগালি করে। শিয়া এবং খারিজিদের বিরুদ্ধে আমাদের অবস্থান অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। আমি আজকের এই লাইভের বৃহৎ আলোচনা করার আগে আমি আগেও বলেছি যেন এই সমস্ত প্রসঙ্গে যদি আমি কথা বলতে যাই এমন 1000টা লাইভ আমাকে দিতে হবে, তাও এটা শেষ হবে না। এই জন্য বারবার বলছিলাম যেন কোথাও একটা ভালো সেমিনার হোক, সেখানে তারাও থাকুক, আমরা একাডেমিক যে ডিসকাস সেটা আমরা করব। কিন্তু এটা কখনো হয়নি, হবে না, কারণ চুরে শুনে না ধর্মের কাহিনী। আমি আজকে কেন লাইভে আসলাম এই বিষয়টা আরো পরিষ্কার করব আমি আরেকটু পরে। এর আগে আপনারা এই তথাকথিত ভণ্ড শিয়া হায়াতের বক্তব্যটা শুনুন। তার ভিডিও বক্তব্যটা আমি রেখেছি, আপনারা আগে ভিডিও বক্তব্যটা শুনুন, আপনাদের বিবেককে প্রশ্ন করুন যেন এখন আমাদের কি করা উচিত। আমি তার ভিডিও বক্তব্যটা আপনাদেরকে শোনাচ্ছি। মায়ের বিয়ে 3 মাস পরে মুয়াজ্জার জন্ম হয়েছে, এটা আল বেদায়া ওয়াল নিহায়া কিতাবের মধ্যে আছে। তো 3 মাস পরে কি কোনো বাচ্চার জন্ম হয়? বিয়ের 3 মাস পরে জন্ম হলে সেটাকে হালাল জাদা নাকি হারাম জাদা? হারাম জাদা। এর আগে আরো 6 মাস গেছে। তো এটা অবশ্য মুয়াজ্জার মেন দোষ না, মুয়াজ্জার জারজ এটা বড় দোষ না, সে আহলে বাইতের দুশমন এটাই বড় দোষ। জারজ হলে যারা জন্ম দিছে তাদের অপরাধ হতে পারে, শিশুর দোষ থাকে না। যার সন্তান ওলিও হতে পারে, আবার বৈধভাবে হইলে শয়তানও হইতে পারে, সেটা শিশুর হিসাবে দোষ নয়। কিন্তু এটাও একটা বৈশিষ্ট্য আর কি, এটাও তার একটা জন্ম বৃত্তান্তের একটা বাদা জালিকা জানি। এটা ভিডিওটা আবার সামনে থেকে দিতে হবে। আল্লাহ হাবিবের দুশমন প্রেমের ভিডিওটা আবারও সামনে থেকে দিচ্ছি, আবার শুনেন। সেটাকে উৎখাত করেছে, সে আসলে অরিজিনালি হারামজাদা জারজ। মুয়াজ্জার মায়ের বিয়ে 3 মাস পরে মুয়াজ্জার জন্ম হয়েছে, এটা আল বেদায়া ওয়াল নিহায়া কিতাবের মধ্যে আছে। তো 3 মাস পরে কি কোনো বাচ্চার জন্ম হয়? বিয়ের 3 মাস পরে জন্ম হলে সেটাকে হালাল জাদা নাকি হারাম জাদা? হারাম জাদা। এর আগে আরো 6 মাস গেছে। তো এটা অবশ্য প্রিয় দর্শক ও শ্রোতা, আপনারা এই বন্ড শিয়া হায়াতের বক্তব্যটা শুনলেন। এবার আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছি। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জারজ, এটা এই ভণ্ড শিয়া হায়াতের বক্তব্য। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জারজ মানে হারামজাদা, অবৈধ সন্তান, এটা এই ভণ্ড শিয়া হায়াতের বক্তব্য। এই বক্তব্যের পাল্টা কাউন্টার জবাব আমি দেব। দেওয়ার আগে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন রাখতে চাচ্ছি। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জারজ, এটা বন্ড শিয়া হায়াত এবং তার অনুসারী যারা, তাদের দাবি। তাহলে
হুজুর আনোয়ার রাউফুর রহিম গায়েবের খবর দাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সাহাবী হিসাবে মেনে নিলেন, তখন কি নবী জানলেন না যেন মুআবিয়া জারজ? যখন হিন্দা এবং সুফিয়ান, আবু সুফিয়ান তারা মুসলমান হইতে আসলো, তখনও কি নবীজি জানলেন না যেন মুআবিয়া জারজ? হযরতে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন নুরাইন, শের খুদা মাওলায় আলী, সৈয়দুনা হযরত ইমাম হাসান মুজতবা, সৈয়দুনা হযরত ইমাম হুসাইন, ওনারা কি জানলেন না যেন হযরতে মুআবিয়া জারজ? যদি জেনে থাকেন ওনারা, তাহলে একজন জারজের সাথে সন্ধি করা অপরাধে হযরতে সৈয়দুনা ইমাম হাসান অবশ্যই অপরাধী। একজন জারজকে মুসলিম মিল্লাতের গভর্নর নিযুক্ত করার কারণে হযরতে সৈয়দুনা ফারুক আজম, উসমান জুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা অবশ্যই দায়ী। একজন জারজকে জারজ জানার পরেও শেরে খুদা মাওলায় আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম সিফফিনের যুদ্ধ বন্ধ করে ওনার সাথে সন্ধি স্থাপন করা অপরাধে অবশ্যই হযরতে শেরে খুদা মাওলায় আলী দায়ী। একজন জারজের বিপক্ষে ইমানি আন্দোলন গড়ে না তুলে ওনার অধীনে সুদীর্ঘ 20 বছর অবস্থান করার অপরাধে হযরতে সৈয়দুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই দায়ী। এবং একজন জারজকে জারজ হিসেবে প্রমাণিত না করে তাকে সাহাবীর মর্যাদা দেওয়া, কাতিব বানানো, নবীজির নিজের হাজম বানানো, এগুলো অবশ্যই নবীজির অপরাধ। যদি ওনারা এগুলো জেনে ওনাকে এই পদে রেখে থাকেন, আর যদি বলে জানেন না, ওনারা জানতেন না, শুধু বন্ড হায়াত বা তার অনুসারীরা বাংলাদেশের সুন্নিরূপী শিয়ারা জেনেছে, তাহলে 1 নম্বর প্রশ্ন, নবী যে নবী, নবিয়ুন শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনে ওয়ালা, তাহলে নবীর মধ্যে নবী হওয়ার কোনো যোগ্যতাই নাই। যদি বলেন যেন নবী জানতেন না, তাহলে প্রশ্ন আসবে যেন নবীর মধ্যে নবী হওয়ার মতন কোনো যোগ্যতাই নাই। যদি বলেন যেন খলিফাতুল মুসলিমিন, খুলাফায়ে রাশিদিন ওনারা জানতেন না, তাহলে বুঝতে হবে যেন ওনাদের যে আধ্যাত্মিক শক্তি কামালিয়াত সেটা মোটেই ছিল না, ওনারা অথর্ব অকেজো ছিলেন। আঙ্গুল উপরে তোলার আগে 1000 বার খেয়াল করতে হবে কি বলতে চাচ্ছেন, কি বুঝাইতে চাচ্ছেন, এটার শিকড় কতটুকু পর্যন্ত যাবে, এটা বোঝা উচিত। আমি এই প্রশ্নটা শুধু সুন্নি নয়, গোটা মুসলিম মিল্লাতের কাছে প্রশ্নটা ছেড়ে দিলাম। এক, হযরতে মুআবিয়া জারজ, এই কথা নবী সহ খুলাফায়ে রাশিদিন সহ আহলে বাইত সহ সবাই জানতেন।
যদি জানেন তাহলে ওনারা অপরাধী, কারণ একজন জারজকে ওনারা প্রশ্রয় দিয়েছেন, মুসলিম মিল্লাতের খলিফা হিসেবে মনোনীত করেছেন এবং ওনার সাথে সন্ধি করেছেন, ইত্যাদি ইত্যাদি অপরাধে ওনারা অপরাধী। একবারে নবী থেকে ধরে আহলে বাইত সহ খুলাফায়ে রাশিদিন সহ সবাই দায়ী। আর যদি বলেন যেন ওনারা জানতেন না, তাহলে নবীর নবুয়তের ক্ষমতা শেষ এবং খুলাফায়ে রাশিদিন শেরে খুদা মাওলানা আলী সহ হাসনাইন কারিমাইন সহ ওনাদের যে আধ্যাত্মিক পাওয়ার সেটা ল্যাপস। চ্যালেঞ্জ, আমার ওপেন চ্যালেঞ্জ দিলাম আজকে এই পবিত্র মুহররমের এই পবিত্র সময়ে, বাংলাদেশে কোন মায়ের সন্তান বৈধভাবে যদি জন্ম নিয়ে থাকো তাহলে আমার মোকাবেলা করো কিতাবি ভাবে। পৃথিবীর যেখান থেকে যে মৌলবী আনতে চাও ওই মৌলবীকে নিয়েই আমি বসবো। কোথায় বসবা, কখন বসবা, ভিডিও পাল্টা ভিডিও দিও না। আমার মোবাইল নাম্বারে আমাকে কল করে সুস্পষ্টভাবে জানাও। মা বাবার বৈধ সন্তান হয়ে থাকলে আমাকে জানাও। আজকে 10 বছর যাবত আমি চিল্লাচ্ছি, তোমাদের সাথে বসতে চাই। বাংলাদেশে কোন হারামজাদা মৌলবী শিয়াদের পক্ষে এখন পর্যন্ত বসার দুঃসাহস করে নাই। এখন আসেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বন্ড লুচ্চা শিয়া হায়াতের ভাষায় তিনি জারজ, অথচ এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নবীজির কয়েকটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। যদিও ওনার শান বর্ণনাটা আমার প্রয়োজন ছিল না, কিন্তু এখন এটা আমার জন্য ফরজ। কারণ সাহাবিয়ে রাসূলের বিপক্ষে এই ধরনের নোংরা ভাষা ব্যবহার করার পরে কোন মুসলমান চুপ থাকতে পারে না। আর যারা চুপ থাকে তারা মুসলমান না, তারা মুসলমান লেবাসদারি মুনাফিক। আমি কালকে আমাদের যে শিয়া বিরোধী আন্দোলন মেসেঞ্জার গ্রুপ, সেখানে আমি অডিও ভয়েস দিয়েছি 4 মিনিটের। সেখানে আমি সুন্নি উলামায়ে কেরামকে কঠোর ভাষায় কথা বলেছি। একটি মুসলিম কান্ট্রিতে বসে নবীজির একজন জলিল কদর সাহাবীর ব্যাপারে, যিনি 20 বছর মুসলিম জাহানের গভর্নর ছিলেন, 20 বছর 65 লক্ষ বর্গ মাইল মুসলিম সাম্রাজ্যের খেলাফতের খলিফা ছিলেন, ওনার ব্যাপারে এই ধরনের জঘন্য বক্তব্য দেওয়ার মতন দুঃসাহস তাদের হলো কিভাবে? আপনি মসজিদে নামাজ পড়বেন, ইমামতি করবেন, ময়দানে ওয়াজ করবেন, আপনারাও ঈমান চোর। যারা আজকে তাদের ব্যাপারে মুখ খুলে না, ওই মৌলবীদেরও জন্মের মধ্যে সমস্যা আছে। আমি স্ট্রেটলি বললাম, এই সমস্ত বেয়াদব শিয়াদের বিরুদ্ধে যে সমস্ত মৌলবীরা মুখ খুলে না, তাদেরও জন্মের মধ্যে সমস্যা আছে। আসেন, বুখারী শরীফে 2924 নম্বর হাদিস, বুখারী শরীফের 2924 নম্বর হাদিস, হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রিয় নবীজিকে বলতে শুনেছি, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম সামুদ্রিক অভিযানে অংশগ্রহণকারী বাহিনীর জন্য জান্নাত অবধারিত। এটা হলো হাদিস। কোন কিতাবের? বুখারী শরীফের। এই হাদিসটাকেই হাদিসে কুস্তুনতুনিয়া বলা হয়। এই হাদিসটাকে এটা খারিজিরা ব্যবহার করে ইয়াজিদের ক্ষেত্রে, আর শিয়ারা এটাকে অস্বীকার করে। এই হাদিসটাই হলো হাদিসে কুস্তুনতুনিয়া, তার মানে কনস্টান্টিনোপল, যেটা বর্তমানে তুরস্কের রাজধানী ইস্তাম্বুল।
এই হাদিসটা নবীজি বলেছেন যেন আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম সামুদ্রিক অভিযানে অংশগ্রহণকারী বাহিনীর জন্য জান্নাত অবধারিত। এ হাদিসের ব্যাখ্যায় হযরতে মুআল্লাব রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন প্রসিদ্ধ তাবিঈ, তিনি বলেছেন যেন এই হাদিসটি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত। কেননা এই কনস্টান্টিনোপলে সর্বপ্রথম সামুদ্রিক অভিযান পরিচালনা করেছিলেন এবং এই সামুদ্রিক অভিযান পরিচালনার সিপাহ সালার ছিলেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হলো বুখারী শরীফের সরা ফাতহুল বারী 6ষ্ঠ খণ্ডের 102 নম্বর পৃষ্ঠায় এই মন্তব্যটা এসেছে। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য রাসূল নিজে দোয়া করেছেন। হযরতে আব্দুর রহমান ইবনে আবি উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআবিয়ার জন্য এই দোয়া করেছিলেন, হে আল্লাহ, মুআবিয়াকে সঠিক পথে পরিচালনা করুন এবং তাকে পথ প্রদর্শক হিসেবে কবুল করুন। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3842। এরপরে আমি আর একটা হাদিস শুধু বলবো। একবার হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আনোয়ার রাউফুর রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজুর সময়ে নবীজিকে পানি ঢেলে দিচ্ছিলেন। তখন প্রিয় নবীজি হযরতে মুআবিয়াকে বললেন, হে মুআবিয়া, যদি তোমাকে আমির নিযুক্ত করা হয়, কথাটা খেয়াল করবেন, খিলাফত মুলকিয়ত, খিলাফত মুলকিয়ত, খিলাফত মুলকিয়ত, জনগণের মধ্যে একটা ধোঁয়াশা তুলে দিলেন। বাপ দাদার পরিচয় নাই, চান মোল্লার বিয়াই, খাইতে পায় না ফকিন্নি মাটা দিয়া হুসে। যারা আজকে এই খেলাফত মুলকিয়তের ওজিফা জপতেছেন, তারা নবীজির উপরে আঙ্গুল তুলতেছেন। বলেন এই হাদিসের জন্য নবীজিকে কতটা দূর মারা উচিত? বলেন, রাসূল বললেন, যদি তোমাকে আমির নিযুক্ত করা হয় তাহলে আল্লাহকে ভয় করবে এবং ইনসাফ করবে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন থেকে আমার বিশ্বাস জন্মেছিল যে এই কঠিন দায়িত্ব আমার উপরে এসে পড়বে। এই হাদিসটা হলো মুসনাদ ইমাম আহমদ, হাদিস নম্বর 16933। এমন অসংখ্য দলিল আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, অসংখ্য দলিল। এখন যারা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জারজ বলতেছেন, মুনাফিক বলতেছেন, অশ্লীল ভাষায় ওনাকে গালিগালাজ করতেছেন, আবার নিজেদেরকে সুন্নি পরিচয় দিচ্ছেন, আপনি সুন্নি তো দূরের কথা, আপনি তো মুসলমানও না। যারা হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করতেছেন, ওনাকে মুনাফিক বলতেছেন, জারজ সন্তান বলতেছেন, তারা সুন্নি তো দূরের কথা, পীর তো দূরের কথা, তারা মুসলমানই না। লা শাক্কা ফিহি, তারা নিঃসন্দেহে কাফের। কারণ মুআবিয়াকে গালি দেওয়ার অপরাধে নয়, তারা কাফের হয়েছে রাসূলে পাকের উপরে, রাসূলে পাকের নবুয়তের উপরে আঙ্গুল তোলার অপরাধে। যদি বলেন যে এই হাদিসগুলো মিথ্যে, তাহলে আমি এখানে একটা হাদিস থেকে কুট করি নাই। একটা হাদিস তুলেছি বুখারী থেকে, আরেকটা হাদিস তুলেছি তিরমিজি থেকে, আরেকটা হাদিস তুলেছি মুসনাদ ইমাম আহমদ থেকে। বুঝলাম
ইমাম বুখারী ভুল করছেন, তাহলে কি ইমাম তিরমিজিও ভুল করলেন? বুঝলাম ইমাম তিরমিজিও ভুল করেছেন, তাহলে কি হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভুল করলেন? এমন অসংখ্য দলিল আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। এরপরে যদি সিফফিনের যুদ্ধের ব্যাপারে আসেন, সিফফিনের যুদ্ধ কেন ঘটেছিল? সিফফিনের যুদ্ধের ব্যাপারে নবীজি আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে শেরে খুদা মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীমের মধ্যে যে যুদ্ধ হবে, এটা নবীজি আগেই বলেছেন। এই ব্যাপারে দেখেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 35 কিংবা 36 অথবা 37 হিজরি পর্যন্ত ইসলামের চাকা ঘুরবে, তারপর মুসলমান হানাহানি করলে হানাহানির পথে চলে যাবে, আর যারা বেঁচে থাকবে তাদের দিন 70 বছর বাকি থাকবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, ইহার সম্পর্ক অতীতের সঙ্গে না ভবিষ্যতের সঙ্গে? তখন নবীজি বললেন যেন ভবিষ্যৎ যা বাকি আছে সেটার সাথে। এই হাদিসটা সহিহ ইবনে হিব্বানের হাদিস নম্বর 6664, মুসনাদে ইমাম আহমদের 3758, আল হাকিম আল মুস্তাদরাকের হাদিস নম্বর 4549, মুশকিলুল আসার হাদিস নম্বর 1386। এই হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণিত যেন 37 হিজরি পর্যন্ত খিলাফত টিকে থাকবে এবং তারপরে খিলাফত অন্যদিকে চলে যাবে। এরপরে এই হাদিসের উপরে ভিত্তি করে হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি সেটা পাবো? নবীজি না করলেন যে না, তুমি পাবে না। তারপরে হযরতে সাইয়্যিদুনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেই যুগ পাবো? নবীজি বললেন যেন না, তুমিও পাবে না। হযরত উসমান যুন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেই যুগ পাবো? নবীজি বললেন যেন না, তুমিও পাবে না। এরপরে হযরতে শেরে খুদা মাওলানা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম না, হযরত উসমান নূরাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি সেই যুগ পাবো? তখন নবীজি বললেন যে না, হ্যাঁ, তোমাকে উপলক্ষ করেই তারা যুদ্ধ করবে। এইটা আল বিদায়া ওয়ান নিহায়া 10ম খণ্ডের 550 পৃষ্ঠার মধ্যে এই কথাটা, এই হাদিসটা আনা হয়েছে। এখন আপনি বলেন, যদি এই যুদ্ধ নাই ঘটবে তাহলে নবীজির কথা মিথ্যা হবে। নবীজির কথা মিথ্যা হবে এবং আল্লাহর রাসূল উভয় পক্ষকেই মুসলমান বলেছেন। তাহলে আপনি কে? আপনার পরিচয় কি? আপনি সাহাবায়ে কেরামকে নিয়ে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন ঢালাওভাবে। এই হাদিসে গাদি রকমের নিজেদের মন গড়া ব্যাখ্যা দিচ্ছেন, হাদিসে কিরতাসের নিজেদের মন গড়া ব্যাখ্যা দিচ্ছেন, বাদে ফাদাকের হাদিসের নিজেদের মন গড়া ব্যাখ্যা দিচ্ছেন। কোন ইমামের মতামত মানতেছেন না, এই কোন তাবিঈর মতামত মানতেছেন না, কোন সাহাবীর মতামত মানতেছেন না। আপনাদের যেমনে মনে চায় আপনারা ঠিক এইভাবেই বক্তব্য দিয়ে যাচ্ছেন। কেন? তাও আবার এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের লেভেল লাগাইয়া। আরেকটা কথা সুস্পষ্টভাবে বলি, হাদিস বিকৃতি, ইতিহাস বিকৃতি, এগুলো শিয়া খারেজিদের পুরনো অভ্যাস। যদি হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি দোষ চাপানো হয়, তাহলে আজকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 বছর পর্যন্ত খেলাফতের দায়িত্বে ছিলেন। তাহলে আজকে আহলে বাইতের যে হাদিসগুলো, একটা হাদিসও আপনারা পাইলেন না। হইলে জনগণকে উস্কে দেওয়ার জন্য এত বেশি মিথ্যাচার এই শিয়ারা করেছে,
এত বেশি মিথ্যাচার করেছে, কোরআনের প্রত্যেকটা জায়গায় তারা মিথ্যাচার করেছে। তারা এই মিথ্যাচার করতে করতে বনু সাকিফার ঘটনা নিয়ে হযরতে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর, হযরতে সাইয়্যিদুনা ফারুক আজম, হযরতে সাইয়্যিদুনা উসমান জুন নুরাইন সহ সকল সাহাবীদেরকে তারা দোষী সাব্যস্ত করেছে। আজকে সুন্নি উলামায়ে কেরামের উচিত ঐক্যবদ্ধভাবে এই সমস্ত বিয়াদবদেরকে প্রতিরোধ করা। আর কত চিল্লাবো, আর কত কথা বলবো? আমার বিরুদ্ধে মামলা অতীতে হয়েছে, ভবিষ্যতেও হবে। বাংলাদেশে এই শিয়া বিরোধী আন্দোলন গড়ে তোলার কারণে, তাদের বিরুদ্ধে কথা বলার কারণে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, আরো হবে। এমনকি আমাকে যদি হত্যা করে, ওহাবি খারিজিরা হত্যা করবে না, আমাকে যদি কখনো হত্যা করে এই সুন্নি রূপী শিয়ারা হত্যা করবে। এটা মনে রাখেন। আমি আজকে স্ট্রেটলি বলে দিলাম। এখন সুস্পষ্ট জবাব হলো, যেখানে একজন সাহাবী রাসূলকে এইভাবে নগ্ন ভাষায় গালিগালাজ করা হয়েছে, এই সাহাবী রাসূলকে যে গালিগালাজ করেছে, এই বন্ড হায়াত, তার জন্মের কোনো বৈধতা নাই, এবং তার যারা অনুসারী নিজামীরও জন্মের কোনো বৈধতা নাই। আমি চ্যালেঞ্জ করলাম, ওপেন চ্যালেঞ্জ করলাম, সাইফুর রহমান নিজামীর তথাকথিত ছেলে এই বন্ড হায়াত, তাদের জন্মের মধ্যে সমস্যা আছে। সাহাবী রাসূলকে যারা জারজ বলতে পারে, তারা নিঃসন্দেহে জারজ, তারা নিঃসন্দেহে জারজ, তারা নিঃসন্দেহে জারজ। এই বন্ড হায়াত এবং তার অনুসারী যারা আছে, এবং বাংলাদেশে সুন্নি রূপী শিয়া উপরদা সুন্নিয়তের লেবেল লাগাইয়া ভিতরে ভিতরে যারা শিয়াবাদের আবাদ করতেছে, ওই সমস্ত মুনাফিক মরদুদ মালাউনদের থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। এবং এটাও জেনে রাখেন, যারা নবীজির একজন সাহাবীর সম্পর্কেও বাজে মন্তব্য করবে, কটাক্ষ করবে, কটূক্তি করবে, তাদের জন্মের বৈধতা নাই। চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম ওপেন, এই অনলাইনে ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, যারা নবীজির সাহাবায়ে কেরামের ব্যাপারে কটু মন্তব্য করবে, ওনাদের প্রতি অভিযোগের আঙ্গুল তুলবে, ওনাদেরকে বিশ্রী ভাষায় কথা বলবে, তাহাদের কাহারও জন্মের কোনো বৈধতা নাই। সে কোন দরবারের কোন পীর, এই সমস্ত বাল সুল দেখার সময় আমার নাই। বহু পীর আমার জুতার নিচে পড়ে আছে, বাংলাদেশের বহু পীর আমার জুতার নিচে ফেলে দিয়েছি আমি, যারা নাকি সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, সাহাবায়ে কেরামের দোষ ত্রুটি অন্বেষণ করে, আহলে বাইতের নামে মিথ্যাচার করে, হযরতে সাইয়্যিদুনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র রক্ত, পবিত্র শাহাদাতকে কেন্দ্র করে যারা নাকি নিজেদের পিরালির ব্যবসা, ধর্ম ব্যবসাকে জমজমাট করে, ওই সমস্ত মুনাফিকদের একজনেরও জন্মের কোনো বৈধতা নাই। প্রিয় সুন্নি জনতা, আমার কথা আপনাদের কাছে কঠিন মনে হতে পারে, অনেকে আমাকে অপছন্দ করেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমি কাহারও বাহবা পাওয়ার জন্যে বা কেউ আমার সুনাম করবে এটার জন্যে আমি কথা বলি না। কারণ এই শিয়া বিরোধী আন্দোলন শুরু করার পরে আমার প্রায় 97% দাওয়াত কমে গেছে, এবং আমার দরবারের, আমার পীরের দরবারের প্রায় 95% মুরিদ আমার প্রতি বিরক্ত, কারণ তারা শিয়াবাদের দিকে ডাইভার্ট, 95%। এবং আমার দরবারেরও বহু মুরিদ আমার থেকে ছুটে গেছে, কারণ তারা অন্যদের সাথে তাল মিলিয়ে চলতে পারতেছে না। আমিও এক ঘুরে হয়ে গেছি। যারা বিগত দিনে আমার সাথে ছিল তারা আজকে আমার থেকে দূরে, কারণ আমি হযরতে মুয়াবিয়াকে সাহাবী জানি, আমি শিয়াদেরকে গালাগালি করি, এই জন্য তারা আমার বিপক্ষে। তামাম পৃথিবীর সবগুলো মানুষ যদি আমার বিরুদ্ধে চলে যায়, সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও আমি বাতিল আকীদার বিরুদ্ধে কথা বলবো, হকের পক্ষে কথা বলবো, সত্য এবং ন্যায়ের পক্ষে কথা বলবো। এই জন্য
আমি বাংলাদেশের কোনো পীর সির এইগুলো বক্কর চক্কর চিনি না, চিনতেও চাই না। আমি একমাত্র তাজিম করি, ভক্তি করি ওই সমস্ত ওলি আল্লাহদেরকে যিনারা আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে অটল। সাহাবীদের শানে যাদের কোনো বিয়াদবি নাই, নবীগণের শানে যাদের কোনো বিয়াদবি নাই, সলফে সালেহিনদের ব্যাপারে যাদের কোনো বেয়াদবি নাই, আমি ওনাদেরকে ভালো জানি, ভালোবাসি, তাজিম করি। কিন্তু যারা নবীজির শানে, আহলে বাইতের শানে, সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, আমি তাদেরকে আমার জুতার তলায় রেখে দিয়েছি। প্রিয় সুন্নি জনতা, আজকে এই লাইভের মাধ্যমে আমি আবারও ঘোষণা করতেছি যেন এই সুন্নি রূপী শিয়াদেরকে আর সুন্নিয়তের ময়দানে কোনো ঠাঁই দেওয়া যাবে না। যদি বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাদের পক্ষে যায়, রাষ্ট্রপতিও তাদের পক্ষে যায়, মক্কা মদিনার ইমামও তাদের পক্ষে যায়, তারপরেও তারা কিলাবুন নার, তারা জাহান্নামের কুকুর, এটাই চিরন্তন সত্য। তারা মুসলমান না, মুসলমান না, মুসলমান না, লা শাক্কা ফিহি। তারা নিঃসন্দেহে কাফের, তারা নিঃসন্দেহে কাফের, তারা নিঃসন্দেহে কাফের। শুধু কাফের নয়, যারা নবীর সাহাবীদেরকে জারজ বলে তারারও জন্মের মধ্যে সমস্যা আছে, তারাও নিঃসন্দেহে জারজ, তারাও হারামজাদা। আশা করি আজকের এই লাইভের পরে কোনো শিয়া মুখ খোলার আগে হাজার বার কোটি বার চিন্তা করবে। আর যদি বাংলাদেশের কোথাও কোনো শিয়া এই ব্যাপারে মুখ খুলতে চায়, তাকে চ্যালেঞ্জ করুন, চ্যালেঞ্জবিহীন ছাড়বেন না। যেখানেই সে কথা বলবে তাকে চ্যালেঞ্জ করুন, চ্যালেঞ্জ করে সরাসরি আমার সাথে ফোনে লাগাই দেন, বলেন সে আমার মোকাবেলা করার জন্যে। যদি তার জন্মের বৈধতা থাকে, যদি তাদের জন্মের বৈধতা থাকে, দেখেন না এই যে অনলাইনে শিয়াদের যত নেতা ফেতা আছে, যখন আমি কমেন্ট করা শুরু করি, আমি তাদেরকে ধরা শুরু করি, তখন তারা আস্তে করে পিছিয়ে চলে যায়, আর আমার সাইডে বাইডে আসে না। আমাকে এই 10 লাখ 50 লাখ টাকা দিবে, আমাকে বিভিন্ন লোভ দেখাচ্ছে। আরে এত কিছুর কাছে বিক্রি হওয়ার জন্য আব্দুল কাইয়ুম আল হুসাইনির জন্ম হয় নাই। আব্দুল কাইয়ুম আল হুসাইনির জন্ম হয়েছে হকের পক্ষে, ইমানের পক্ষে, মাওলায়ে পাক ইমাম হুসাইনের আদর্শ ধরে আন্দোলন করার জন্য, সংগ্রাম করার জন্য, শহীদ হওয়ার জন্য। প্রিয় ইমানদার সুন্নি ভাই ও বোনেরা, আপনারা প্রতিটা জায়গায় জায়গায় শিয়াদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। এই সুন্নিরূপী শিয়া যারা সাহাবায়ে কেরামকে গালাগালি করে, যারা আহলে বাইতের নাম বিক্রি করে, আহলে বাইতের প্রেমের লেবেল লাগাইয়া তাদের কুমতলবকে চরিতার্থ করতে চায়, তাদের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন। এবং এই ভিডিওটা ইমানি দায়িত্বে আপনারা অনেক বেশি শেয়ার করবেন, অনেক বেশি প্রচার করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত জাহেল বাতিল আকীদা থেকে আমাদের ইমান আকীদাকে হেফাজত করার তৌফিক দান করুক। আগামীকালকে আমার এখানে শুহাদায়ে কারবালার মাহফিল, এই মাহফিলে আপনাদের সবার দাওয়াত রইল। সেখানে আমি যে বক্তব্য দেব, যদি ওয়েদার ভালো থাকে চেষ্টা করব পুরো বক্তব্যটা এই আপনাদেরকে এই পেজ থেকেই আমরা সরাসরি লাইভে দেখানোর জন্য। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।